আমরা আজ দেখব কোষে দেখি 1.4। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা তো দেখেছিলাম কিভাবে বীজ বের করতে হয়, সলভ করেছিলাম, সমাধান করেছিলাম। তো দ্বিঘাত সমীকরণে এক্স এর পাওয়ার ছিল 2, তো সেক্ষেত্রে আমরা এক্স এর মান পাচ্ছিলাম 2। এবার আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সমাধান করব কিন্তু অন্য প্রসেসে। আমরা যখন এক্স এর মান বের করতাম, যে কোনো একটা অঙ্ক ছিল, মনে করো ধরে নাও একটা অঙ্ক লেখা ছিল যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0 ছিল, মনে করো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর ক্ষেত্রে আমরা যে এক্স এর মানটা বের করছিলাম, তো আমরা কি করছিলাম, মিডিল টার্ম ফ্যাক্টর করছিলাম। কিরকম, যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। কি করে, 5কে লিখছি 3 প্লাস 2 করে, কেন 3 2 6 যেহেতু। আর সেখান থেকে এখানে আমরা এক্সটা কমন নিচ্ছিলাম, এক্স প্লাস 3 পাচ্ছিলাম, আর একটা 2 কমন নিয়ে এক্স প্লাস 3 পাচ্ছিলাম, দিয়ে সমান 0 করছিলাম। এখান থেকে আমরা এক্স প্লাস 3 কমন নিচ্ছিলাম, আর দিয়ে এক্স প্লাস 2 থাকছিল সমান 0 লিখছিলাম। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছিলাম কত, এক্স এর মান -3, আর এটা কত -2। এটা মনে আছে আমাদের? তো এই যে এক্স এর দুটো মান পেলাম, এদেরকে আমরা বলছিলাম সমীকরণের বীজ। তো দুটো বীজ পেয়ে যাচ্ছিলাম, তো এই জন্য এর নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দুটো বীজ থাকছে। কিন্তু আমরা এরকম কখনো কখনো দেখতে পাবো যে মিডিল টার্ম ফ্যাক্টর বানাতে পারছি না, মিডিল টার্ম ফ্যাক্টর বানাতে পারছি না। সেক্ষেত্রে একজন বিজ্ঞানী বলবো না, গণিতজ্ঞ বলবো, তার নাম হচ্ছে শ্রীধর আচার্য। কি বললাম নাম? শ্রীধর আচার্য। নামটা খুব ভালো করে বুঝবে, শ্রীধর আচার্য। উনি একজন গণিতজ্ঞ। ইনি একটা সূত্র দিয়েছেন, সেই সূত্রটা বলছে যদি তুমি ওখানে মানটা বসাও, এই যে কোনো সমীকরণের ক্ষেত্রে তুমি এক্স এর দুটো মান ইজিতে পেয়ে যাবে, এত খাটতেই তোমাকে হবে না। কি বলছে বীজটা, মানে কিরকম বলছে নিয়মটা বলছে যে ফর্মুলা যেটা আছে আর কি ওর, সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হচ্ছে ফর্মুলা। যদি এর মানটা তুমি বসাও, তুমি কিন্তু সহজে দুটো বীজ পেয়ে যাবে। কি বললাম, এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। স্যার এবিসি গুলো কি তোমরা জানো, যে এখানে এটা এটা কি এ, এটা কি বি, আর এটা সি। তাহলে সবার পরিচয় পেয়ে গেছো। যদি তুমি এখানে মানটা বসাও, তুমি এক্স এর দুটো মান পেয়ে যাবে, একটা -3 একটা -2, এসব কোনো কিছু না করেই। দারুণ না স্যার? কিরকম দেখো তাহলে, যদি আমি মানটা এখানে বসাই, দেখো তো এখানে কত আছে, মাইনাস বি আছে না, বি কত বলো, 5। তো 5 দিলাম, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত, 5 এর স্কোয়ার নিশ্চয়, মাইনাস 4ac, 4 দিলাম, এ কত বলো 1, সি কত 6, মান দিলাম। নিচে কত আছে 2a, 2 ইন্টু কত এ মানে কত 1। ওকে, এটা কি x সমান সমান। তাহলে বলো তোমরা নিচে আমাকে 2 কে, এখানে 2 হচ্ছে, দেখো এখানে -5 আমি পেয়ে যাচ্ছি, এখানে প্লাস মাইনাস আছে। দেখো রুটের ভিতরে কত, দেখো 5 এর স্কোয়ার কত বলো 25, তাহলে 25 লিখলাম এখানে। তাহলে বিয়োগ কত, 4 6 কত 24। ক্লিয়ার না এতটা? তাহলে দেখো তো কত পেয়ে যাচ্ছে, উপরে এখানে -5 প্লাস মাইনাস রুট ওভার 25 থেকে 24 বিয়োগ করলে কত হয় 1, তো রুট 1 তাহলে, আর নিচে কত 2। তো বলো -5 আছে এখানে, প্লাস মাইনাস আছে, রুট 1 এর মান কত 1, একের মানে রুট মান দিলে একই হয়, তাহলে 1 হবে নিশ্চয়ই, আর নিচে কত 2। এখানে দেখো প্লাস মাইনাস আছে না, একবার প্লাস দিয়ে নেব, একবার মাইনাস দিয়ে নেব। যদি প্লাস দিয়ে নিই, তাহলে এক্স এর মান একটা তুমি বলবে স্যার -5, আর কত বলো +1/2, একটা পেয়ে গেলাম। আরটা কি বলো তো, এক্স এর মান কি আরটা বলো, -5 -1/2। ওকে, তো বলো এখানে দেখো তো চিহ্ন একই আলাদা আছে, আলাদা। 5 থেকে 1 গেলে 4 লিখবো, এখানে সামনে একটা মাইনাস চিহ্ন, যেহেতু 5টা বড় আছে, আর নিচে আছে 2। কত হবে কাটলে পরে 2 2 এ 4, -2 পেলাম, একটা পেয়ে গেলাম না। আরেকটা দেখো এখানে -5 -1 চিহ্ন একই আছে না, তো -6 উপরে আর নিচে 2, কত হলো 2 3 এ 6, -3 পেয়ে গেলাম না। তাহলে এক্স এর কটা মান পেলাম, একটা -2 একটা -3। দেখো তো আমরা সেম পেয়েছিলাম না, একটা -3 একটা -2। তো এটা আমরা সলভ করে, আর এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে।
বুঝতে পেরেছো? কোনো কোনো অঙ্ক আমরা দেখতে পাবো যে শ্রীধর আচার্যের ফর্মুলা মানে সরি, এমনি ভাঙাতেই পারছি না, এরকম ভাঙাতে পারছি না, যদি না পারো মান বসাবে, ইজিতে বেরিয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? লিখবে, লিখে নাও। ওকে, তাহলে আমরা আমরা যখন কোনো কিছু সমাধান করব তখন খেয়াল রাখতে হবে যে কখন শ্রীধর আচার্য অ্যাপ্লাই করব আর কখন অ্যাপ্লাই করব না। যদি দেখি সংখ্যাগুলো তুমি ভাঙাতে পারছো না, তুমি কি করবে, সিম্পলি শ্রীধর আচার্যের ফর্মুলা ফেলাবে। বলো ফর্মুলা কি বললাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। বলো আমার সঙ্গে, বলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। বলো সবাই মিলে বলো একবার, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা, আচ্ছা এটা কার জন্য অ্যাপ্লিকেবল? তোমরা বলবে স্যার দ্বিঘাত সমীকরণের জন্য। কার জন্য বলো? দ্বিঘাত সমীকরণ। কেমন? এক চলক বিশিষ্ট। ওকে, তো এবার চলো আমরা এবার অঙ্কগুলো আসি। আমরা আজ দেখবো কোষে দেখি 1.4। দেখো কোষে দেখি 1.4 এ প্রথম যে ম্যাথটা লেখা আছে 1 এর 1, দেখো কি লেখা আছে। তোমাকে বলেছে, দেখো কি লেখা আছে বলো তো, লেখা আছে 4x², তারপরে আছে বলো প্লাস 2x মাইনাস 1, তারপরে কত আছে বলো 2x প্লাস 1, তারপরে কত আছে বলো ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই তো, দিয়ে আমাকে কি বলেছে, এই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। এখানে শ্রীধর আচার্যের সূত্র খাটবে কিনা আমাকে দেখতে বলেছে। তো আমি কি বললাম, যে শ্রীধর আচার্যের ফর্মুলা তখনই খাটবে যদি ওটা দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে আমি আগে দেখে নিচ্ছি এটা দ্বিঘাত আছে কিনা। তোমরা বলবে স্যার এটাকে না গুণ অবস্থা আছে, গুণটা আগে করে নিন তাহলে সুবিধা হবে। দেখেন কত 4x² প্লাস দেখো 2x মাইনাস 1 আর 2x প্লাস 1, তাহলে a মাইনাস বি a প্লাস বি। কোন ফর্মুলা বলো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে ফর্মুলা আমাদের a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান কি বলতো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা আছে না? তো এখানে সেম লিখবো। এই যে এটা কি a আছে না, এটা b আছে না, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে না? এটা এখান থেকে পেয়ে গেলাম। সমান সমান দেখো 4x ইন্টু 2x, তো 4 দিয়ে কত 8, x x গুণ করলে x স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1 করলে 4x। ওকে, দেখো এখন কত হচ্ছে 4x² প্লাস বলো তো 2 এর স্কোয়ার কত 4x² মাইনাস 1 এর স্কোয়ার 1, ডান দিকে দেখো 8x²। এক কাজ করো এগুলোকে বাদিকে করে নাও, সুবিধা হবে। তাহলে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস 8x² আর মাইনাসটা হয়ে যাবে প্লাস 4x, ডান দিকে কিছু নেই মানে 0। দেখো এখানে তাহলে কত বলো 4টা x² আর 4টা x² মানে 8টা x² হয়ে গেল। এখানে দেখো মাইনাস 8টা x², এখানে দেখো প্লাস 4টা x আর মাইনাস 1, মানে একটু সাজিয়ে লিখলাম সংখ্যাগুলো, ডান দিকে এভাবে সাজিয়ে লিখলাম। দেখো মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে না, একই সংখ্যা আছে, তাহলে পেয়ে গেলাম 4x মাইনাস 1 সমান 0। তাহলে বলো তো এই আকারটা যখন আমরা দেখলাম সিম্পলিফাই করে এইরকম একটা আকার এসছে, তোমরা বলো এটা কি দ্বিঘাত হবে কি হবে না? হবে না। কেন? এক্স এর পাওয়ার কত আছে বলো 1। যদি এক্স এর পাওয়ার 1 হয় ওকে আমরা কি বলি? একঘাত বা রৈখিক। ভেরি গুড। এটা যদি রৈখিক সমীকরণ হয় তাহলে এর ক্ষেত্রে কি মানে শ্রীধর আচার্যের ফর্মুলা খাটবে কি খাটবে না? খাটবে না। ওটা আমাকে জিজ্ঞেস করেছিল যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কি না? না, প্রয়োগ সম্ভব নয়। সুন্দর বলেছ। আচ্ছা, এবার দেখো আমাদের পরের অঙ্ক কি লেখা আছে, 2 নাম্বার দেখো কি লেখা আছে। দেখো বলেছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। বলো কোন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। অবশ্যই এক চলক বিশিষ্ট বলতে হবে। তাহলে বলতে হবে স্যার এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। হয়ে গেল? ক্লিয়ার না? ওকে, চলো দেখো আমাদের পরের অঙ্ক কি লেখা আছে। নাম্বার 3 দেখো কি লেখা আছে। বলেছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 আছে। আছে তো? দেখো লেখা আছে 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0 দেওয়া আছে। দিয়ে বলেছে যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে
কে এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে এরা এটাকে আগে সমাধান করেছে, সমাধান করে কে এর একটা মান পেয়েছে না, এই এক্স এর মান পেয়েছে না, কত মানটা পেয়েছে বলতো, কে প্লাস মাইনাস 12/10। তাহলে আমাকে কি করতে হবে, এখানে শ্রীধর আচার্যের ফর্মুলা আমি ফেলবো, দিয়ে এরকম একটা টার্ম আসবে আর দেখবো কে এর জায়গায় কে আছে, তাই তো। তাহলে আমরা, হ্যাঁ, তাহলে কি লিখবো, যে অতএব শোনো মন দিয়ে, তা কি লিখবো বলো, শ্রীধর আচার্যের সূত্র, হ্যাঁ, প্রয়োগ করে পাই। তাহলে শ্রীধর আচার্যের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে কি ছিল বলো, সূত্র বলো আমাকে, ফর্মুলা ছিল এক্স ইকুয়াল টু কি বলো, মাইনাস বি। তো মাইনাস বি, এখানে বি কে বলো, এখানে বি কে, এটা এ বি সি, তাহলে বি হচ্ছে 2, তাহলে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে কি, তাহলে নিশ্চয়ই 2 এর স্কোয়ার মাইনাস 4 এ সি, এ কত 5 আর সি কত বলো -7। বাহ, এই যে চিহ্নটা সমেত বললে ভালো লাগলো। তাহলে এখানে এটাকে ব্র্যাকেটে রেখে দাও চিহ্ন সমেত, বাই কত 2a, তো 2 ইন্টু এ কত 5। ডান, এটাকে আমরা সলভ করব। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এক্স এর যে তোমরা ভ্যালুটা পাবে, দেখো নিচে কত 2 পাশে 10, এটা কত -2, প্লাস মাইনাস আছে রুট ওভার আছে, 2 এর স্কোয়ার কত বললো স্যার 4, এখানে দেখো মাইনাস মাইনাসে স্যার প্লাস, 4 5 20, 20 সাথে কত 140, কি তাই তো। দেখো তো, এখান থেকে তোমরা বলবে স্যার এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুটের মধ্যে দেখো 4 আর 140 যোগ করে 144, আর নিচে স্যার 10, কি তাই তো। এবার তোমরা আমাকে বলো এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এই 144 এর বর্গমূল কত হয় 12। বাহ, তাই এখানে 12 লিখবো এখানে তাহলে আমরা, আর নিচে হবে 10। দেখো তো আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এক্স এর যে মানটা পেলাম, আর এখানে ওরা যে এক্স এর মানটা পেয়েছে, দুটোকেও ভালো করে কম্পেয়ার করো, তুলনা করো। তাহলে দেখো তো এখানে এক্স আছে, নিচে 10 10 প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12, তাহলে কে মানে কত -2। তাহলে কি লিখবে, হ্যাঁ, তা লিখবো আমরা এত, এটা এটা হলো তো। তা লিখবো অতএব লিখবো যে এক্স এর মান করে পাই। যদি আমরা এক্স এর মানটা তুলনা করি, তাহলে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে এই যে আমাদের কে আছে না, তাহলে কে এর জায়গায় কে আছে -2। এইখানে কিন্তু অনেকে ভুল করবে যে +2 না লিখে -2 লিখে। হ্যাঁ, কি বলছিলাম, এক্স এর মান তুলনা করে পাই। তাহলে দেখো কে এর যে জায়গাটা আছে, কে আছে বলো -2 আছে। এবার চলে আসো 2 এর গুলো দেখো। দেখো বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি, তাই তো। তো এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে বাস্তব বীজ আছে কিনা। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, স্যার কি করে স্যার বুঝবো বাস্তব বীজ কারা আর অবাস্তব বীজ কারা। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে শ্রীধর আচার্যের ফর্মুলা আমরা পেলাম না, আমরা কি পেলাম বলতো, আমরা যেটা ফর্মুলা পেলাম শ্রীধর আচার্যের কি ছিল, যে এক্স ইকুয়াল টু ছিল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a। ভেরি গুড। তাহলে এই যে ফর্মুলাটা পেয়ে যাচ্ছি শ্রীধর আচার্যের ফর্মুলা, এখানে এই যে দেখছো আছে না বি স্কোয়ার -4ac আছে না রুটের ভেতরে, এইটুকু আমরা পার্টকে আমরা চেক করে দেখে নেব। ঠিক আছে, কোন পার্টটুকুটা, এই পার্টটুকুটা, মানে বি স্কোয়ার -4ac, এই পার্টটা আমরা হিসাব করে দেখব। যদি এই মানটা 0-র থেকে বড় হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলতে পারি 0-র থেকে বড় বা সমানও হতে পারে। যদি এই মানটা এরকম হয়ে যায়, তাহলে আমরা বলবো এটা বাস্তব বীজ আছে। আর যদি এমন হয় যে বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac যদি 0-র থেকে কি হয়ে যায় বলতো ছোট হয়ে যায়, তখন আমরা কিন্তু বলবো অবাস্তব বীজ আছে। ঠিক আছে, খালি এই দুটো কথা আমরা একটু খেয়াল রাখবো। কি বললাম বলো, এই যে বি স্কোয়ার -4ac এটা যদি 0-র থেকে বড় হয়ে যায় বা সমান হয়, তাহলে বলবো বাস্তব বীজ আছে। এটা কি বলো, এটা হচ্ছে কি বলো বাস্তব বীজ, আর এটা কি বলো অবাস্তব বীজ।
কিরকম, চলো আমরা একটা উদাহরণ আসলেই বুঝতে পারবো। দেখো আমাদের প্রথম ম্যাথটা কি লেখা আছে, তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর ম্যাথটা আছে 3x², তারপর কত আছে বলো, প্লাস 11x -4 সমান 0 আছে, আছে না? এখানে আমাকে দেখতে হবে এর বাস্তব বীজ আছে না নেই। তো তোমরা বলবে স্যার তাহলে এখানে চেক করেন স্যার, b² -4ac মানটা বসিয়ে দেখি। তা দেখো তো কত হচ্ছে, যদি বলি আমি b² -4ac, যদি এই মানটা বের করি, তোমরা বলো এখানে বি কত, 11, তাহলে 11 হবে নিশ্চয়ই, -4, এ কত আছে 3, সি কত আছে -4, চিহ্ন সমেত বলতে হবে নিশ্চয়। দেখো 11² কত হচ্ছে বলো, 121, 11 গুণ করলে 121 আছে, আর মাইনাস মাইনাসে প্লাস, 4 × 3 × 4 আছে না, 4 × 3 = 12, 12 × 4 = 48, কি তাই তো? যোগ করে কত হচ্ছে বলো, 169। এই যে সংখ্যাটা আমরা পেলাম, এই মানটা 0-র থেকে বড় না ছোট না সমান, 0-র থেকে বড়, যেহেতু 0-র থেকে বড় তাহলে বাস্তব আছে না, এটা সংখ্যা যেহেতু 0-র থেকে বড়, অতএব বীজটা কি হবে বলো, বীজগুলো কি হবে, বাস্তব হবে। ওটা আমাকে বলেছিল যে দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো, আবার নির্ণয় করতে হবে। আবার এতক্ষণ খালি চেক করলাম বাস্তব বীজ আছে না নেই, তো কি পেলাম, আছে। কেন, এই যে b² -4ac এর মানটা গ্রেটার দেন কি 0, 0-র থেকে বড় পেয়েছি, তাই বাস্তব বীজ আছে। এটা আমরা চেক করে দেখলাম যে বাস্তব বীজ আছে না নেই, তো আছে না নেই, আছে, বলো এবারে। হ্যাঁ, ওখানে যেমনি বলবে নির্দেশ, নাও হতে পারে, যদি এখানে চলে আসে মাইনাস চলে আসে যখন, আবার তখন ছোট হয়ে গেলো 0 থেকে, বুঝলে? ওকে, ভালো প্রশ্ন বলেছে। তো চলো আমরা এবার দেখে নেব এই সমীকরণের বীজ দুটো কি কি। ওকে, হ্যাঁ, এটা আমরা চেক করা হয়ে গেলো, তাহলে কমপ্লিট। এবার আমরা দেখব যে বীজগুলো কি কি। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা এখানে লিখছি, না হলে এটা মিটাচ্ছে, মানে যেহেতু আমরা বীজটা পেয়ে গেলাম, বাস্তব বীজ আছে, এবার দেখব সেই বীজগুলো কি কি। তাহলে লিখবো আমরা যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। বলো, শ্রীধর আচার্যের, হ্যাঁ, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। যদি প্রয়োগটা করি তাহলে কি ফর্মুলা, এই যে ফর্মুলা কি লেখা আছে বলো, x = কি আছে, -b +√b² -4ac/2a। তাহলে b কত বলো এখানে, 11, বলো তোমরা সবাই বলো b কত বলো, 11, তাহলে -11 প্লাস √b² মানে কত বলো, 11 এর স্কোয়ার, -4, a কত 3, আর c কত -4, বলো কোনটা বলো, এখানে না প্লাস মাইনাস, হ্যাঁ দুটোই আছে। আর দেখো নিচে কত 2a, তো 2 × a কত, a হচ্ছে 3। ওকে, আবার এটা একটু সলভ করো, দেখো কত -11 আছে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমি একটু আগে এটুকু সলভ করেছিলাম না, যে স্যার 11² কত ছিল 121, আর মাইনাস মাইনাসে প্লাস, 4 × 3 = 12, 12 × 4 = 48, মানটা বসিয়েছি। তাহলে এই মানটা আমরা কত পেয়েছিলাম, যোগ করে 121 আর 48 যোগ করে 169 পেয়েছিলাম না, তো এখানে লিখছি আমরা 169 ডিরেক্ট। কেন, একটু আগে করলাম জাস্ট সিম্পলি। আর নিচে কত 2 3 কত 6। ওকে, তো দেখো ভালো করে, নিচে কত হচ্ছে এখানে -11 প্লাস মাইনাস, বলো 169 এর বর্গমূল কত, 13, তো এখানে লিখবো 13 লিখবো তাহলে, আর নিচে 6। ওকে, দেখো ভালো করে, তাহলে এখানে দেখো দুটো মান পেয়ে যাচ্ছে না, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তা লিখবো আমরা, এখানে লিখছি প্রথমে x এর মান লিখছি প্লাস দিয়ে, মানে -11 প্লাস 13/6। দেখো চিহ্ন আলাদা আছে, তাহলে বিয়োগ করবো, 13 থেকে 11 গেলে কত হয় 2, আর নিচে 6, বড় আছে 13, ওর চিহ্ন প্লাস, সামনে প্লাস আছে, 2 × 2 = 2 3 = 6, মানে 1/3 পেয়ে গেলাম না একটা মান। আরেকটা মান দেখো, x এর মান কত বলো, -11, এটা প্লাস দিয়ে নিয়েছি, এবার নেব মাইনাস দিয়ে, -13 বাই কত বলো 6। ওকে, তো দেখো কত হচ্ছে, পরে চিহ্ন একই না আলাদা আছে, একই আছে, তাহলে 13 আর 11 যোগ করবো, কত হবে 24, 6 নিচে, এখানে 13 বড় আছে, এর জন্য মাইনাস, সামনে দিকে মাইনাস, 6 × 4 = 24, কত পেলাম বলো
-4। তাহলে এক্স এর মান দুটো পেয়ে গেলাম, একটা 1/3 আর একটা -4। তো লিখতে হবে এখানে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স এর মান একটা 1/3 একটা -4। বুঝতে পেরেছো? দেখো পরের অঙ্ক কি লেখা আছে, নাম্বার 2। দেখো বলেছে x-2, বুঝো, x+4 +9 ইকুয়াল টু কত, 0। এই যে আছে ইকুয়েশনটা, আমাকে দেখাতে হবে যে এটা বাস্তব বীজ আছে কি নেই। তা কি করে চিনবো? আগে এটাকে সিম্পলিফাই করো, আগে এটাকে দ্বিঘাত আকার নিয়ে আসো। দ্বিঘাত তো নেই, তো যদি দ্বিঘাত থেকে বানাতে হয় সেটা গুণ করবো, তাহলে এক্স এক্স গুণ করলে x², এক্স ইন্টু 4 গুণ করলে +4x, সে এবার -2 ইন্টু এক্স কত হবে, -2x, আর মাইনাস প্লাসে মাইনাস 2 4 8 +9 সমান কত, 0। স্যার এখানে দেখেন কত আছে, x², 4টা x থেকে স্যার দুটো x বাদ, তাহলে প্লাস দুটো x, আর স্যার 8 আর 9 মানে যোগ করলে হবে 1। ওকে, হ্যাঁ, তাহলে এখানে এই যে আমরা মানটা পেয়েছি, তো এখানে তোমরা বলো a এর মান কত, বলো a এর মান কত, এখানে a এর মান 1, a এর মান 1, এখানে b কত স্যার 2, c কত 1। তাহলে abc পেয়ে গেলাম। তোমরা আমাকে বলো এখানে b² - 4ac এর মানটা বের করে দেখবো, যদি শূন্যের থেকে বড় হয়ে যায় তাহলে কি বলবো, বাস্তব বীজ, আর যদি ছোট হয়ে যায় অবাস্তব বীজ। তাহলে b² - 4ac, এটা b আছে না, দেখো এই তাহলে দেখো b² - 4, এই যে স্যার a, আর এই যে স্যার c, কত দেখো তো, 2 এর স্কয়ার কত 4, আর 4 একে 4, বিয়োগ করে 0, 0 দেখো যদি 0 এসে যায় বা শূন্যের থেকে বড় থাকে তাহলে কি বাস্তব বীজ। তাহলে বলো এটা এর বাস্তব বীজ আছে না নেই, আছে। তাহলে যেহেতু এটা 0 সমান আছে, সুতরাং লিখবো এখানে যে উক্ত সমীকরণটির বাস্তব বীজ আছে। ওকে, আশা করি ক্লিয়ার না, ক্লিয়ার না। তাই এবার বাস্তব বীজ যে পেলাম, এবার দেখে নেব সেই বীজ দুটো কি কি, তাই তো। তাহলে কি করব, এটাকে আমরা সিম্পলি কি করবো বলো, শ্রীধর আচার্যের যে সূত্র সেখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে তোমরা বলবে যে স্যার ওখানে মানটা বসান কোথায়, এইখানে, তাহলে মানটা আমি ইজিতে পেয়ে যাব। আমরা কিন্তু দেখে নিলাম যে এই সমীকরণের বাস্তব বীজ আছে, কটা বীজ, দুটো। তাহলে সেই বীজ দুটো কি কি আমরা এখানে বের করে দেখে নেবো তাহলে। তা এক কাজ করো, এটা আমি এখানে মিটাচ্ছি এই জায়গাটা, আর আমি এবার লিখবো যে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কি বলো, অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। যদি আমি অ্যাপ্লাই করি, তোমরা বলবে স্যার ফর্মুলা একটাই স্যার, x = -b +- b² - 4ac বাই 2a, মানটা বসাও চুপচাপ। তাহলে স্যার -b কত, এই যে স্যার -2 +- স্যার b² মানে কত, 2 এর স্কয়ার, -4 ইন্টু a কত 1, c হচ্ছে 1, 4ac বাই কত 2 ইন্টু a মানে কত 1। ক্লিয়ার? দেখো ভালো করে খেয়াল করো, এখানে -2 আছে, আর এটা আমরা একটু আগে হিসাব করলাম না, কত হলো বলো, 0 হয়েছিল। তাহলে রুটের ভেতরে 0, আর নিচে কত 2 ইন্টু 1 মানে 2, তাহলে দেখো কত পেলাম, -2 +-0/2। ক্লিয়ার না? তাহলে একবার প্লাস দিয়ে আর একবার মাইনাস দিয়ে, তাহলে এক্স এর যে মানটা প্রথম যদি প্লাস দিয়ে বলি, স্যার -2 + 0/2, কত পাচ্ছি বলো, -2/2 মানে -1। আরেকটা স্যার মান পেয়ে যাচ্ছি, এক্স এর মান -2 - 0/2, তো শূন্যের তো কোনো দাম নেই, লিখছি না, তাহলে -2/2 স্যার -1। তাহলে এক্স এর যে মান পেলাম দুটো, একটা -1 আর একটা -1, তা লিখবে নির্ণেয় সমাধান x = -1 -1। ঠিক আছে, ওকে। এবার দেখো পরের অঙ্ক কি লেখা আছে, 3 নাম্বার নাকি, দেখো কি লেখা আছে। তো যেটা বলেছে 4x - 3 হোল স্কয়ার আর -2x + 3, ডান দিকে কত আছে
শূন্য দিয়ে বলছে এর বাস্তব বীজ আছে কিনা আগে চেক করে নিই, তাই তো? তোমরা বলবে স্যার এখানে এটা ভাঙিয়ে নিন আগে স্যার, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার নিশ্চয়ই, তাহলে স্যার এটা কি a স্কোয়ার স্যার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি তাই তো? আর মাইনাস দেখো 2 × x, তাহলে স্যার 2x আর মাইনাস প্লাস এ স্যার মাইনাস 2 3 6, ডান দিকে শূন্য। দেখো 4 স্কোয়ার কত স্যার 16, x স্কোয়ার পেয়ে গেলাম এখান থেকে, মাইনাস 2 × 4 × 3 আছে, 2 4 8, 8 3 24x প্লাস স্যার 3 স্কোয়ার কত 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0, কি তাই তো? দেখো এখানে কত আছে 16x স্কোয়ার, দেখো এখানে আছে কত মাইনাস 24টা এক্স মাইনাস 2টো এক্স, তো মাইনাস 26টা এক্স এন্ড প্লাস 9 মাইনাস 6, চিহ্ন একই আলাদা আছে, আলাদা মানে বিয়োগ করবো, 9 থেকে 6 গেলে 3, 9 বড় প্লাস ডান দিকে কত 0, ক্লিয়ার না? তো দেখো তো এখানে যে পেলাম আমরা, সেক্ষেত্রে আমরা দেখে নেব যে ওই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত আসছে, তাই তো? তো বলো কত আসছে, বি কত আসে তোমরা বলো দেখি একটু, -26, কত? হ্যাঁ -26 স্কোয়ার, মাইনাস 4 × এ কত আছে বলো 16, সি কত আছে 3, ঠিক আছে? বলো তোমরা 26 স্কোয়ার মানে বর্গ কত 676, কত বলো 676, এটা হিসাব মনে রাখবে একটু, হ্যাঁ? আচ্ছা, আর মাইনাস, ঠিক আছে না? এবার দেখো 6 থেকে 2 গেলে কত বলো 4, 7 থেকে এখানে এক কাজ করো 17 থেকে 9 গেলে কত রে এখানে 8, তাহলে এটা হচ্ছে 4, 484, বলো তো 484 পেয়ে গেলাম মানটা আমরা না? হ্যাঁ, তাহলে এই মানটা শূন্যের থেকে নিশ্চয়ই বড়, যেহেতু শূন্যের থেকে বড় তাহলে গ্রেটার দেন 0, তাহলে বাস্তব বীজ আছে না নেই? আছে, সুতরাং বাস্তব বীজ আছে, শূন্য হোক বা শূন্যের থেকে বড় বাস্তব বীজ থাকবে। এখন দেখে নেব সেই বীজ দুটো কি কি, তাহলে তোমরা বলবে নিশ্চয়ই যে স্যার এখানে আমরা লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে যদি অ্যাপ্লাই করি ফর্মুলা কি, x = -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac/2a, মানটা বসাও, মাইনাস বি আছে, তো মাইনাস বি মানে কোনটা বলো তো, এই যে আমাদের -26, তাহলে মাইনাস অফ মাইনাস, এই যে মাইনাস বি হয়ে গেল, প্লাস মাইনাস √b স্কয়ার মানে -26 স্কয়ার মাইনাস 4, এ কত আছে বলো 16, আর সি কত আছে 3, আর নিচে কত 2 × কত এ কত আছে বলো 16, কি তাই তো? হ্যাঁ, এবার দেখো এখানে লেখা আছে মাইনাস মাইনাসে প্লাস 26 প্লাস মাইনাস, এটা হিসেব করে কত পেয়েছি এখানে আমরা 484, বাহ খুব সুন্দর বলেছো 484, আর নিচে দেখো 2 × কত 16 দিয়ে কত 32 না, এখানে 32টা লিখে দিলাম। ওকে, তোমরা বলো আমাকে যে এখানে 484 বর্গমূল কত 22, কত বলো 22, 26 প্লাস মাইনাস 22/32, তাহলে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তাহলে তোমরা এখানে লিখবে যে অতএব x এর মান, যদি একটা প্লাস দিয়ে বলি তাহলে 26 আর 22 যোগ করবো না, করবো কিনা বলো, কত হয় বলো, তোমরা পেয়ে যাবে 48/32, 16 3 48, 16 2 32 মানে 3/2, একটা মান পেয়ে গেলাম। আরেকটা মান কি লিখবো বলো, x মান কত লিখবো বলো, একবার মাইনাস দিয়ে বলবো, তাহলে 26 - 22/32, কত হচ্ছে বিয়োগ করে বলো 4/32, 4 × 4, 4 × 8 = 32 মানে 1/8, তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেলাম দুটো, একটা পেয়ে গেলাম 1/8 আর একটা 3/2, দেখো কি লেখা আছে, দেখো কি লেখা আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান কত আছে 0 আছে। এক্ষেত্রে তোমরা বলবে স্যার এখানে তাহলে এটা a, এটা b, এটা c নিশ্চয়, তাহলে কত হচ্ছে বলো b স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করবো, এটা b আছে, দেখো এই যে b স্কোয়ার মাইনাস 4, এটা স্যার a আর এটা স্যার c, তাই তো a b c, তাহলে দেখো তো 2 এর স্কোয়ার কত
4, মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12, 1 কে 12, কত পেলাম 16। শূন্যের থেকে বড় নিশ্চয়ই, তাহলে বাস্তব বীজ আছে। হ্যাঁ, লিখে নেবে যে সমীকরণটির বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। এখন বীজগুলো কি কি, তাহলে আমরা লিখব শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে পাই। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, তাহলে কি পাচ্ছি আমরা বলো, এক্স এর যে মানটা বেরোবে মাইনাস বি, বি কত 2, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার, 4 এ কত 3 আর সি কত মাইনাস 1, আর নিচে কত হচ্ছে বলো 2 ইন্টু এ মানে হচ্ছে 3। ক্লিয়ার? দেখো তো ভালো করে কত হচ্ছে এখানে -2 প্লাস মাইনাস রুট ওভার, এটার মান কত পেলাম হিসাব করে বলো। দেখো হিসাব করে পেয়েছি কত, এটা পেয়েছি বলো, এটা পেয়েছি আমরা 16 পেয়েছি, আর 2 3 6। দেখো তো কত পাচ্ছি -2 প্লাস মাইনাস 16 বর্গমূল কত 4, 4 নিচে 6। তাহলে এক্স এর যে মান পেয়ে গেলাম দুটো, একটা হচ্ছে প্লাস দিয়ে তাদের -2 প্লাস 4 বাই 6, আরেকটা স্যার হচ্ছে এক্স এর মান -2 মাইনাস 4 বাই 6। তাহলে দেখো তো কত পাচ্ছি, এখান থেকে চিহ্ন আলাদা আছে, 4 থেকে 2 গেলে 2, এটা বড় আছে প্লাস আর নিচে 6, 2 1 কে 2, 2 3 6 মানে 1/3 পেয়ে গেলাম। আরেকটা মান দেখো চিহ্ন একই, মানে যোগ করবো তাহলে 4 আর 2 6, 4 বড় আছে মাইনাস, নিচে 6, 6 1 কে 6 -1। তো দুটো মান পেয়ে গেলাম, একটা 1/3 আর একটা -1। ক্লিয়ার না? এবার কত 5 নাকি? দেখো কি লেখা আছে 3x² প্লাস 2x প্লাস 1 সমান 0। তাহলে কি লিখবো, ওই একই জিনিস। আচ্ছা তোমরা কি জানো যে b² মাইনাস 4ac যে আছে এটা কি বলা হয় অ্যাকচুয়ালি? একে বলা হয় নিরূপক। তো সেই b² মাইনাস 4ac এর মানটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে b² মাইনাস 4ac, তাই তো কত দেখো 2 এর স্কোয়ার 4 আর 4 3 কত 12। এই যে এতক্ষণ পর একটা এসছে যে স্যার 4 থেকে 12 গেলে -8, এই মানটা শূন্যের থেকে বড় না ছোট? ছোট। তাহলে স্যার লেস দেন 0, লেস দেন 0। তাহলে এক্ষেত্রে বীজদ্বয় বাস্তব না অবাস্তব হবে? অবাস্তব। তাহলে লিখবে বীজদ্বয় অবাস্তব হবে। ওকে, বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে। দেখো কি লেখা আছে 10x² মাইনাস x মাইনাস 3 সমান 0। ও শুধু একটু পার্থক্য, একটা মাইনাস একটা প্লাস, কি হয়েছে? হয়েছে। তাহলে এখানে তোমরা বলো b² মাইনাস 4ac, বি কোনটা? এই যে এটা হচ্ছে বি, তাহলে স্যার b² মাইনাস 4a আর এই হচ্ছে সি, b² মাইনাস 4ac। দেখো তো -1 এর স্কোয়ার কত হবে 1, আর মাইনাস মাইনাসে প্লাস, 4 2 40, 40 3 120 মানে 121। এটা যেহেতু শূন্যের থেকে বড় পেয়ে গেলাম, তাহলে আমরা বলবো বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। এবার যদি সেই বীজগুলো বের করতেই হয়, তোমরা বলবে স্যার একটাই ফর্মুলা, ওই একই কথা লিখবে, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। কি লিখবে? x = -b মানে কত -1, এটা মাইনাস বি, বি মানে কত -1 আছে, প্লাস মাইনাস রুট ওভার এই যে b² মাইনাস 4, এ কত স্যার 10 আর সি কত -3, আর নিচে কত আছে 2a, 2 ইন্টু এ কত আছে 10। ওকে, দেখো তো কত হচ্ছে হিসাব করে, স্যার মাইনাস মাইনাসে প্লাস, তো +1 লিখে দিলাম, প্লাস মাইনাস বলো তো এই হিসেবটা করে কত পেয়েছি আমরা 121 পেয়েছি, আর নিচে কত 10 2 20। দেখো তো -1 প্লাস মাইনাস 121 এর বর্গমূল কত 11, তো উপরে 11 আর নিচে কত 20। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম না, এক্স এর মান একবার, হ্যাঁ এটা প্লাসই তো হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে একটা হবে প্লাস দিয়ে, একটা হবে মাইনাস দিয়ে, তাহলে স্যার 1 প্লাস 11/20, আরেকটা এক্স হবে 1 মাইনাস 11/20। তো দেখো তো কত হচ্ছে স্যার, যোগ করে 12 আর নিচে 20, 3 স্যার 4 3 12, 4 5 20, 3/5। আর এখানে দেখো 1 থেকে স্যার 11 বাদ -10 নিচে, তো -10, হ্যাঁ 1 থেকে 11 গেলে -10 হচ্ছে, 10 2 20, 10 1 10 -1/2। তাহলে পেয়ে গেলাম না
হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যে মান পেলাম এক্স এর দুটো, একটা 3/5 মাইনাস 1/2। ওকে, এবারে দেখো কত নম্বর বলো, 7। দেখো কি লেখা আছে, বলেছে যে 10x² মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। আমাকে বলেছে সেম বক্তব্য যে বাস্তব বীজ আছে কিনা, যদি থাকে তাহলে সে মানগুলো কি কি। তাহলে কি বলবো আমরা, প্রথমে নিরূপকটা দেখে নেব, 0 সমান হচ্ছে না অবাস্তব হচ্ছে। দেখা যাক, বি² মানে কত বলো, এই যেটা বি আছে, তো এটা হচ্ছে b² মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। এ কত, এটা এ আর এটা হচ্ছে সি। দেখো ভালো করে, মাইনাস 1-এর স্কোয়ার করলে 1 হবে, মাইনাস দেখো 4 × 10 = 40, 40 × 3 = 120। 1 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 119। এই সংখ্যাটা কিন্তু শূন্যের থেকে ছোট, কেন, সামনে মাইনাস আছে না, তা লেস দেন 0। যেহেতু লেস দেন 0, তাহলে বীজদ্বয় কি বলো, অবাস্তব। এটা কি বাস্তব রে, রফ এর কেন এখানে 8 নাকি 8? শোনো, কথা বলো না, কি লেখা আছে, 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0 দেওয়া আছে, দিয়ে বলেছে এই যে আছে ইকুয়েশনটা, এখানে আমাকে বলেছে যে বাস্তব বীজ আছে কিনা। কি বেরোচ্ছে বাস্তব বীজ, তোমরা চেষ্টা করো। দেখো এই যে দেখো b² মাইনাস, আমার আগে চেষ্টা করো, তাহলে হবে কি জিনিয়াস, 4 ইন্টু এ ইন্টু, হবে সুন্দর। তাহলে দেখো তো, এটা যদি মানটা করো, 3-এর স্কোয়ার কত, 30-এর স্কোয়ার কত, 900। আর দেখো মাইনাস 25 400, 100 সাথে 700। তাহলে দেখো বিয়োগ করে 200 পেলাম। এটা শূন্যের থেকে বড় না বড় নয়, বড়। তাহলে যেহেতু বড় পেলাম, সুতরাং বাস্তব বীজ আছে। বাস্তব বীজ আছে। এবার তাহলে আমরা কি দেখবো, সে বাস্তব বীজগুলো কি কি আমরা বের করে নেবো। তাহলে নিয়ম হচ্ছে কি, এই সেম বক্তব্য লিখবে, শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে পাই বা প্রয়োগ করে পাই, লিখে নিলে। এবারে কি লিখবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি কত, এই যে মাইনাস 4, বি হচ্ছে স্যার মাইনাস 30, প্লাস মাইনাস √b² মানে কত, মাইনাস 30-এর a² মাইনাস 4 ইন্টু এ কত 25, আর সি কত আছে 7। তাহলে মাইনাস 4 এসে বাই কত 2a, 2 ইন্টু এ কত বলো 25, পেয়ে গেলাম। যদি এটাকে হিসাব করো, দেখো তো কত হচ্ছে। তোমরা বলবে স্যার এখানে মাইনাস মাইনাসে কত, প্লাস 30, প্লাস মাইনাস √, দেখো তো এটা আমরা হিসেব করে কত পেয়েছি, 200। এটা খুব মনোযোগ সহকারে বুঝছে, ভাল লাগছে। আর বাই কত, 25 দিয়ে 50, কি তাই তো, গুড বয়। তাহলে এবার দেখো তো ভালো করে, এখানে কত হবে স্যার, এখানে 30 হবে, প্লাস মাইনাস 200-কে যদি আমরা ভাঙাই, তো তোমরা বলবে স্যার 10 10-এ 100, 100 2-এ 200। তাহলে দুটো 10 থেকে বাইরে, একটা 10 বাইরে বেরিয়ে আসবে, আর দুটা উঠে ভেতর থেকে যাবে। তা কত, 10√2 না, একে লেখো 10√2, আর নিচে কত 50। বুঝতে পেরেছো না পারোনি, পেরেছো বুঝতে, মানে 200-কে ভাঙিয়ে পেলাম 10 10-এ 100, 100 2-এ 200। তো এই যে রুটের ভেতর ছিল এটা, তাই তো। তো দুটো 10 থেকে একটা 10 বাইরে বেরিয়ে আসলো, আর এর কোনো জোড়া নাই, এই বেচারা সিঙ্গেল, তুই ভেতরে থাক, থেকে গেলো ভেতরে, এই যে ভিতর থেকে গেছে, ক্লিয়ার। এই জোড়া ছিল, বেরিয়ে গেছে আরাম করে, ডান। এবার দেখো ভালো করে, এটা আমি মেটাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এর যে মানটা পেলাম, তাহলে একবার প্লাস দিয়ে লিখবো, একবার লিখবো মাইনাস দিয়ে। এটাকে আরো তুমি ছোট করতে পারো। দেখো 0 0 0, সব শূন্য কেটে দাও, মনে 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 সবগুলো কেটে দাও। তো থাকছে কত বলো, তাহলে স্যার 3 প্লাস মাইনাস কত বলো, √2 বাই কত 5। জানতে এটা, জেনে নাও, মানে কি সবগুলো 10 দিয়ে ভাগ করে দিলাম, উপরেও নিচেও। দেখো উপরে 10 দিয়ে ভাগ করলে, এখানে 10 3 30, 10 1 10, 10 5 ক্লিয়ার না। তাহলে এখান থেকে স্যার এক্স এর যে মান পেলাম, একবার প্লাস দিয়ে, তাহলে স্যার 3 প্লাস √2 বাই 5 একটা, আরটা কত বলো, এক্স ইকুয়াল টু 3 মাইনাস √2 বাই 5। কোনো সমস্যা বুঝতে, ওকে। এবার দেখো
পরের দেখো 9 নাম্বার, দেখি আমার আগে কে করতে পারছে। কি আছে, 4x - 2 হোল স্কোয়ার প্লাস 6x প্লাস কত রে বাবা, ইকুয়াল টু কত আছে 25। শোনো, নিজের মধ্যে এতখানি রাখতে হবে কনফিডেন্স যে স্যার আপনি অঙ্কটা দেন, গ্যারেন্টি সে ঠিক হবে। এটা হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ তাই তো, দ্বিঘাত সমীকরণ মানেই হচ্ছে ডান দিকে হবে কত 0, আর বাদিকে সবগুলো সংখ্যা থাকবে। তাহলে স্যার যদি এটাকে 25টাকে স্যার বাদিকে করি, একটা কি মাইনাস হবে না? এই যে মাইনাস করে দিলাম, ডান দিকে 0 করে দিলাম। কি দেখো, এটা আমার স্টাইল। হ্যাঁ, তোমরা সেকেন্ড লাইনে করবে, ঠিক আছে? হ্যাঁ, মেয়েদের থেকে শিখে নাও। এবার দেখো a - b হোল স্কয়ার আছে না? এটা কথা আর কাট হবে না, থেকে হবে এখানে। দেখো a - b হোল স্কয়ার, তাহলে কি ফর্মুলা বলো? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার প্লাস কত বলো 6x - 25 সমান 0। ক্লিয়ার না? ক্লিয়ার না স্যার? 4 এর স্কয়ার কত 16, x স্কয়ার মাইনাসের 2 4 8, 8 2 16x প্লাস 2 এর স্কয়ার স্যার 4 প্লাস স্যার 6x - 25 ডান দিকে 0। তোমরা বলবে স্যার এখানে 16x স্কয়ার আছে, স্যার এখানে 16টা x মাইনাস আর 6টা x প্লাস, চিহ্ন তো স্যার আলাদা, বিয়োগ করব, তাহলে হবে 10টা x, এ বড় আছে না মাইনাস, এটার জন্য মাইনাস, আর এখানে স্যার প্লাস 4 - 25, চিহ্ন যেহেতু আলাদা বিয়োগ করব। 25 প্লাস মাইনাসে মাইনাস নয়, ওটা গুণের নিয়ম, ওটা গুণের নিয়ম যে প্লাস মাইনাসে মাইনাস, এখানে চিহ্ন আলাদা মানে আলাদা করো, মানে বিয়োগ করে দাও, চিহ্ন একই এক জায়গায় করো, যোগ করে দাও। তাহলে 25 থেকে 4 যদি আলাদা করে দিই হয়ে যাবে 21, এটা সংখ্যা বড় মাইনাস ডান দিকে বাস্তব সুন্দর। আমি তো বললাম মাইনাস 21, আমি কি না বলেছি? এবার দেখো এখানে যদি আমি a বলি কত 16, b কত -10, c কত -21, এবার তোমরা বলো নিরূপকটা আমি দেখবো, তাহলে কত b স্কয়ার, সরি b স্কয়ার মাইনাস 4ac, তাহলে -10 এর স্কয়ার -4a, আর এ হচ্ছে c, তাই তো? দেখো তো কত হচ্ছে স্যার 10 এর স্কয়ার কত কত ফের 100, স্যার মাইনাস এর স্কয়ার কি প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস মাইনাসে স্যার প্লাস, কেন এই যে গুণ আছে না, গুণের সময় বলতে হবে স্যার মাইনাস মাইনাসে প্লাস। 16 4 64, 64কে 21 দিয়ে গুণটা করে নাও, কত হচ্ছে বলো তো 4 6 8 12, 4 4 3 1, 1344, কি তাই তো নাকি 1344, তাহলে এটা যোগ করে কত হচ্ছে 1444। কি আমি ঠিক না ভুল করেছি, তোমরা একটু বলো। এই মানটা শূন্যের থেকে বেশি না কম? বেশি। শূন্যের থেকে বেশি হলে কেমন বীজ আছে? বাস্তব বীজ আছে। সবাই যদি একসঙ্গে রেসপন্স করো না, আমি চাইছি তোমাদের প্রত্যেকের একটা সম্মিলিত আওয়াজ যেন এখানে আসে, আমারও ভালো লাগবে, যারা ভিউয়ার্স তাদেরও ভালো লাগবে। চিল্লাবার কি আছে, সম্মিলিত। আমি একটা সুন্দর গান, তুমি দেখলে কি গানটা শুনলে না শোনোনি? আজ গতকাল আমি একটা গান গেয়েছি, দেখেছো? স্ট্যাটাসে দিয়েছি আমি, হ্যাঁ দেখে নিবে সকলে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, দেখেছো? দেখে নেবে। মোবাইল দেখে গান গাইছিল, মানে গতকাল আমাদের ক্লাস 12 হয়েছে ফেয়ারওয়েল, তো এখানে সকলে মিলে বসে একসঙ্গে সম্মিলিত ভাবে গান গেয়েছি। দেখো তাহলে আমরা কি লিখবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, বলো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তা কি লিখবো x = -b মানে কত, এই যে দেখো এই যে এটা হচ্ছে b আছে না, তাহলে দেখো -b প্লাস মাইনাস √b স্কয়ার, মানে দেখো এই যে এটা হচ্ছে b স্কয়ার -4 × ac, এটা হচ্ছে a, আর c কত বলো -21, তাই তো?
করেছি বাই কত 2a, 2 ইন্টু এ কত বলো, এ হচ্ছে 16। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো কত হচ্ছে এখানে, এটা 10 হচ্ছে এখানে, প্লাস মাইনাস, এটা হিসাব করে কত পেলাম বলো আমরা, 1444। রুটের ভেতরে 1444, আর নিচে আছে কত, 16 দিয়ে 32। এই তো, এই 1444 একটু ভাঙিয়ে নাও বুদ্ধি করে। স্যার কি করে ভাঙাবো, এই যে দেখো ভাঙিয়ে নাও, 1444 যদি ভাঙাই 2 দিয়ে যদি করো, দেখো 2 7 14, 2 2 4, 2 2 4 যাচ্ছে না, ফের 2 দিয়ে করো, দেখো 2 36 72 এখানে স্যার, আর 2 1 2। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হুম, আচ্ছা এটা দেখো, এটা এক কাজ করো, এটা কত যায় বলো তো, 361 আছে, বলো যাবে কত দিয়ে এটা, শোনো 361 কে তোমরা ভাগ করো 19 দিয়ে, কত হচ্ছে, 19 দিয়ে, হ্যাঁ। কি করে স্যার বুঝলেন স্যার, কারণ দেখো এই যে 19 আছে না, আর ফের 19 আছে, যদি 9 9 করে 81, লাস্টে 1 আসছে না, একটা চান্স আসছে না, চান্সটাকে এবার তোমরা কাজে লাগাও। দেখো 9 9 81, এক হাত থাকলো 8, 9 কে 9 আর 8 17, 1 দিয়ে করলে 19, দেখো 1, 9 আর 7 16, 6 হাত থাকলো 1, এখানে 3 361। মিলেছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা কত যাচ্ছে বলো, 19 দিয়ে যাচ্ছে। তার মানে আমরা পেয়ে গেলাম না, যে এখানে স্যার দুটো মান, মানে এই মানটা যে পেলাম, দেখো 2 ইন্টু 2 ইন্টু 19 ইন্টু 19, এর মানে কি, দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, আর দুটো 19 থেকে একটা 19 বাইরে বেরিয়ে আসবে, মানে 19 দিয়ে কত 38 বাইরে বেরিয়ে আসবে না। তো এখানে তোমরা লিখতেই পারো ইকুয়াল টু দিয়ে 10 প্লাস মাইনাস 38/32। কি গো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তো এবার দেখো ভালো করে, তাহলে এখান থেকে এক্স এর মান যে পাবো, তো দুটো পাবো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। যদি স্যার প্লাস দিয়ে করি, তাহলে স্যার এক্স এর মান কত পেয়ে যাব, 10 প্লাস এখানে 38 হচ্ছে, আর নিচে হচ্ছে কত 32। তাহলে স্যার 10 আর 38 যোগ করে স্যার 48, তাকে স্যার ভাগ করব 2 দিয়ে, স্যার 16 দিয়ে কেটে দিন, 16 3 48, 16 দিয়ে 32, স্যার 3/2 পেলাম। সুন্দর বলেছো। আরেকটা মান স্যার মাইনাস করে করবো, তাহলে এক্স এর যে মানটা 10 মাইনাস 38, একে ভাগ করবো স্যার 32 দিয়ে। তো দেখো তোমরা 10 থেকে স্যার 38 বাদ তো যাবে না, 38 থেকে স্যার 10 বাদ যাবে তো 28, স্যার এটা বড় আসে না, এর জন্য মাইনাস, সামনে দিকে মাইনাস, নিচে 32। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার একটা কাজ করেন না, কি কাজ রে, স্যার 4 দিয়ে কেটে দিন, 4 7 28, 4 8 32, মাইনাস 7/8। তাহলে স্যার এক্স এর দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 3/2, একটা মাইনাস 7/8। ক্লিয়ার না? ওকে।